হ্যাঁ, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে হচ্ছে এক্সেলের ৩য় নাম্বার ক্লাস। সো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা যায়। তো ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সাম বা এডিশন। সো এইটা কিভাবে করতে পারি? এক্সেলে দুইটা সংখ্যার যোগ বা দুইটা সংখ্যা থেকে কিভাবে বিয়োগ করতে পারি, তারপর হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে কিভাবে যোগ গুণ করতে পারি, ভাগ করতে পারি। সো আমরা কিভাবে পার্সেন্ট বের করতে পারি, সো কন্ডিশনাল ফরম্যাট কিভাবে ইউজ করতে পারি। সো এই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে ধীরে ধীরে কথা বলবো। ফার্স্ট আজকে যেটা কথা বলবো, সিম্পলের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা হয় এক্সেলে। আমরা নর্মাল ক্যালকুলেটরে যেভাবে করে থাকি এই এক্সেলের মধ্যে সেইভাবেই করে থাকি। সো ফার্স্ট আমি যেটা করব, যোগটা করে দেখাবো। সো যোগের জন্য আমি লিখে নিলাম যে এডিশন। সো এটা কালারের জন্য দেখা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে হোয়াইট দেওয়া আছে, আমি এটাকে অটোমেটিক করে দিলাম এডিশন। দেন এই এডিশনটা কি, যোগটা কি সেটা আমরা করব এখানে। সো আমি যদি দুইটা সংখ্যার মধ্যে এক্সেলে যোগ করতে চাই, সো মাস্ট বি আমাকে সেটা কি করতে হবে, দুইটা ঘর, এই যে প্রত্যেকটা ঘর আমরা দেখতে পাচ্ছি এক্সেলে। সো এই প্রত্যেকটা ঘরে আমার সংখ্যাগুলো লিখতে হবে। সো এখন আমি যদি চাই যে এখানে লিখবো হচ্ছে 10 অ্যান্ড আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে দেন এটার কালারটাকে করে দিচ্ছি অটোমেটিক। ওকে, সো এখানে আমি লিখলাম 10, দেন এখানে লিখবো হচ্ছে আমি 20। এই যে যে দুইটা সংখ্যা আমি লিখলাম, আমি চাচ্ছি এই দুইটা সংখ্যার যোগফল আমি এই ঘরে বের করব। সো আমরা যখন এমএস ওয়ার্ড করতেছিলাম, সো এমএস ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা যোগটা করতে পারছি, রাইট? সো সেইখানে কি হয়েছে, যদি আমরা উপরের সংখ্যাগুলো যোগ করতাম তাহলে আমাকে লিখতে হইতো টপ, অ্যাভোভ। যদি আমরা নিচের সংখ্যাগুলো যোগ করতাম উপরে তাহলে লিখতে হতো আমাকে ভ্যালু, দেন রাইটের গুলো যদি লেফটে যোগ করতাম তাহলে আমাকে লিখতে হতো রাইট। সো এইভাবে কিন্তু লিখতে হইতো। বাট এক্সেলের ক্ষেত্রে এইরকম ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে আপনাকে উপর নিচে এইরকম বলে দিতে হবে। সো আপনি এই দুইটা সংখ্যার যোগফল যদি এই ঘরে বের করতে চান তাহলেও সেটা সম্ভব, আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এমএস ওয়ার্ডের ক্ষেত্রে যেটা সম্ভব না। ওকে, সো ফার্স্ট আমরা কথা না বলে এই দুইটা সংখ্যার যোগফলটা আমরা এখানে বের করার চেষ্টা করি। সো এইখানে আমি যদি এই দুইটা সংখ্যার যোগফল বের করতে চাই, মাস্ট বি এই ঘর বা এই ঘর, যে কোনো ঘরে বের করতে পারবো। সো আমি এই 5 নাম্বার কলাম ঘরে বের করব রুতে। সো এখানে আমার কার্সারটা ক্লিক করে রাখবো, অ্যান্ড রাখার পরে আমাকে এক্সেলের ফার্স্ট শর্ত হচ্ছে আমি যদি কোনো একটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কোনো ফর্মুলা লিখি তাহলে মাস্ট বি আমাকে যেটা করতে হবে, ইকুয়াল চিহ্নটা আমাকে দিতে হবে। সো আমি আমার কিবোর্ড থেকে জাস্ট ইকুয়াল চিহ্নটা দিয়ে নিলাম, অ্যান্ড ইকুয়াল দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমাকে বলে দিতে হবে যে আমি কোন দুইটা সংখ্যার যোগ বা গুণ বা বিয়োগ বা কোন কোন ফরম্যাটটা ইউজ করবো স্পেশালি। সো যেহেতু আমি যোগ করব সেহেতু আমাকে যেটা করতে হবে, এখন আমাকে সংখ্যা দুইটা দিতে হবে যে কোন সংখ্যা দুইটা। সো সেই ক্ষেত্রে কি আমি এখন এখানে 10 প্লাস 20 এরকমভাবে লিখে দিব? না, সেটা করব না। কেন করব না? কারণ এখানে আমার প্রত্যেকটা ঘরের মান লেখা আছে, রাইট? যেমন এ নাম্বার কলাম, দেন রো নাম্বার হচ্ছে কত, 2 and 3। সো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে লিখতে পারি কি যে যেহেতু এ নাম্বার কলাম এ আর এটা হচ্ছে 2 নাম্বার রোতে রয়েছে, তাহলে A2। সো A2 বড় এবং ছোট হাতের কোনো ম্যাটার না, এক্সেলের ক্ষেত্রে আপনি যেটা খুশি সেটাই লিখতে পারেন। A2 অ্যান্ড প্লাস, সরি, প্লাস এখানে আমার হয়েছে কত, A3, তাহলে A3 অ্যান্ড দেন ক্লিক অন এন্টার। সো আমি যখন এন্টার দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে কত, 30। এখন কোনো কারণে যদি আমার মনে হইলো না এখানে তো 10 হবে না, এখানে হবে 30, দেখতে পারবো কি, আমি এখানে 30 লেখার সাথে সাথে এখানে কিন্তু 50 হয়ে যাবে। কারণ এটা একবার সূত্র প্রয়োগ করার পরে পরে আর আপনার সূত্র প্রয়োগ করতে হবে না, এটা অটোমেটিক কাজ করবে। সো এখন আমি যদি এইখানে লিখি হচ্ছে 30 এবং বাহিরে যদি একটা ক্লিক করে দিই সাথে সাথে দেখবো কি হয়ে গেছে, এখানে 50 হয়ে গেছে। সো এইভাবে এক্সেলে হচ্ছে মূলত যোগ করা হয়, এটা হচ্ছে সিম্পল ওয়েভ ফর এডিশন। বাট এ থেকেও অনেক ওয়ে রয়েছে, সেটা যদি আমরা দেখবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। সো এখন আমি যদি এখানে আরও কয়েকটা সংখ্যা লিখি, যেমন 10, দেন সরি 20, দেন 10, দেন 5, 4 অ্যান্ড 7, 8, আমি এই সংখ্যাগুলো লিখলাম। সো এখানে আমার 1 2 3 4 5 6 7টা সংখ্যা রয়েছে। সো এইগুলা যোগফল যদি আমি এইখানে বের করতে চাই বা আমি চাইলে এই ঘরেও বের করতে পারি, এই ঘরে জাস্ট আমি কি করব, আমি নিচেই বের করি, ইকুয়াল মাস্ট বি দিতে হবে, দেন দেওয়ার পর আমার ঘর কোনটা, B2 B3 B5, এই ঘরগুলো আমাকে প্রত্যেকটা প্লাস প্লাস দিয়ে দিয়ে যোগ করতে হবে। ওকে, তাহলে আমি যেটা করব, ফার্স্ট আমি যদি এই ঘরের মানটা B2, যদি আমি এখানে B2
লিখি তাও হবে। আবার যদি আমি এখানে B2 উপরে বা এই 20-এর উপরে একটা ক্লিক করে দিই, সাথে সাথে আমি দেখতে পারবো কি এই B2 মান, এই ঘরের মানটা সে অটোমেটিক এখানে নিয়ে নিছে। সো আমার কাছে যেটা ইজি মনে হয়, আমি চাইলে এখানে B2 লিখেও নিতে পারি, আবার আমি জাস্ট ক্লিক করেও নিতে পারি। আমার কাছে ক্লিক করে নেওয়াটা ইজি মনে হয়, আপনার কাছে কোনটা মনে হবে সেটা মেবি ক্লিক করে নেওয়াটা ইজি মনে হবে। ওকে, তারপর হচ্ছে আমি দিব কি প্লাস। ওকে, প্লাস দেওয়ার পরে পরেরটার উপর একটা ক্লিক করব B3, দেন আবার আমি দিব প্লাস, সরি কল হয়ে গেছে, দেন প্লাস পরেরটা, দেন প্লাস, দেন পরেরটার উপরে ক্লিক, দেন প্লাস, দেন পরেরটার উপরে ক্লিক, দেন প্লাস, দেন পরেরটার উপরে ক্লিক। সো লাস্টে যেহেতু আর সংখ্যা নাই সেই ক্ষেত্রে আমাকে আর প্লাস দিতে হবে না। ওকে, সো এই যে যে যোগটা আমি করলাম এখানে কিন্তু আমাকে কি করতে হয়েছে, অনেকবার প্লাস দেওয়া হয়েছে। যুগটা হবে, বাট এখানে প্রবলেমটা হবে কখন, যখন আমার সংখ্যাগুলা অনেক বেশি হয়, যেমন 200, 300, 500, 1000 সংখ্যা যখন আমাকে যোগ করা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আমি প্লাস প্লাস দিয়ে মানে করতে করতে অনেক সময়ের ব্যাপার। সো এইরকম যদি একটা ফর্মুলা থাকে যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, অতি সহজে সুন্দরভাবে আমাদের যোগটাকে আমি 1 ক্লিক বা 2 ক্লিকের মাধ্যমে করে নিয়ে আসতে পারবো, সেটা আমার জন্য অনেক ইজি হবে, তাই না? সো আমরা এই ফর্মুলাটা দেখলাম যে আমরা কিভাবে একের অধিক সংখ্যাকে প্লাস 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 দিয়ে যোগ করতে পারি। সো এখন জাস্ট আমি যদি আমার কিবোর্ড থেকে এন্টার বাটনে একটা হিট করি, জাস্ট এন্টার বাটনে আমার রয়েছে কিবোর্ডের লেফট পাশে। সো আমি যদি এখান থেকে এন্টারে একটা ক্লিক করে দিই, সাথে সাথে আমি রেজাল্টটা দেখতে পারবো, রাইট? সো যদি কোনো কারণে আমার এখানে কোনো চেঞ্জের প্রয়োজন হয়, চেঞ্জ করার পরে আমি জাস্ট বাইরে যখন একটা ক্লিক করব এখানে চেঞ্জ হয়ে যাবে। সো এখানে যদি আমি কোনো চেঞ্জ করি, বাইরে ক্লিক করব, চেঞ্জ হয়ে যাবে। এখানে যে কোনো সংখ্যা লিখে এন্টার, বাইরে ক্লিক করব অথবা এন্টার দেবো, সাথে সাথে আমার কি হয়ে যাবে, এই সংখ্যাটা যোগফলটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এই যে যে যোগফলগুলো রয়েছে এটার সাথে এটার একটা কমিউনিকেশন রয়েছে। আমি যদি এখান থেকে একটা ব্যাক স্পেস বা ডিলিট করে দিই, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, দেন এখান থেকে এটাকে, সো আমরা দেখতে পাচ্ছি কি যে এটা কমতে শুরু করছে। যখন আবার আমরা এখানে এন্ট্রি দিব তখন কিন্তু আবার যোগ করা শুরু করবে, বিকজ আমাদের এই সেল নাম্বারগুলা এখানে যুগের মধ্যে আমাদের দেওয়া আছে। সো আমি যখন এইখানে ক্লিক করতেছি তখন আমি এই যে ফর্মুলা বার, আমার যে ফর্মুলা বারটা রয়েছে এই ফর্মুলার বারের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, একটু যদি ফর্মুলা বারের দিকে খেয়াল করি, সো ফর্মুলা বার আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে কি সংখ্যা আমি যোগ করছি সেগুলো কিন্তু সুন্দরভাবে শো করতেছে, রাইট? সো এইটার উপরে আমি যদি ডাবল ক্লিক করি তারপরও আমি এই সূত্রগুলো এখানে দেখতে পারবো। এখন আমাকে এন্টার দিতে হবে, মাস্ট বি, এন্টার দিলাম, চলে গেল। ওকে, সো এইটা হচ্ছে যোগের আরেকটা নিয়ম। যদি আমি হচ্ছে অনেকগুলা সংখ্যা একত্রে যোগ করতে চাই, যেমন সাপোজ আমি ধরলাম এখানে কিছু র্যান্ডম সংখ্যা আমি লিখে নিই, দেন ওইগুলা যোগ করে আমি হচ্ছে দেখাবো কিভাবে হচ্ছে র্যান্ডম নাম্বার বা অনেকগুলা নাম্বার যদি একত্রে থাকে তাহলে কিভাবে সেটা যোগ করা লাগে। সো ওইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে ফর এডিশন, রাইট? সো আমি এখানে কিছু সংখ্যা লিখলাম। সো আমি মনে করলাম যে এইখানে অনেকগুলা সংখ্যা রয়েছে। সো জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি, অনেকগুলো সংখ্যা লিখলে অনেকটা সময়ের ব্যাপার। সো আমি প্রসেসটা দেখাবো কিভাবে মূলত হচ্ছে যোগটা করতে হয়। সো জাস্ট আমি জানি যে আমাকে এক্সেলে কোনো কিছু করতে গেলে আমি যে ঘরে যোগফল নেবো সেই ঘরে ফার্স্ট ক্লিক করে রাখতে হয়, দেন ক্লিক করার পর আমাকে মাস্ট বি ইকুয়ালটা দিতে হয়। জাস্ট আমি ইকুয়ালটা দিয়ে দিলাম। এখন ইকুয়াল দেওয়ার পর আমাকে একটা সূত্র লিখতে হবে যেটা হচ্ছে ফাংশন, সেটা হচ্ছে সাম ফাংশন। সো সাম ফাংশনটা আমি কিভাবে সাম লিখবো, ইকুয়াল SUM সাম অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। সো ফার্স্ট ব্র্যাকেট যখন আমি দিলাম, দেওয়ার সাথে সাথে সে আমাকে বলতেছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। সো নাম্বার 1টা কোনটা, নাম্বার 1 হচ্ছে আমার C2, রাইট? জাস্ট আমি এই C2-র উপরে একটা ক্লিক করে দিব, তাহলে আমাকে নিবে C2, এবং ক্লিক করার পরে আমি যখন এটাকে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব, সে আমাকে C2:C9, এই C9 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো কিন্তু একটা রাউন্ডের ভিতরে নিয়ে নিচ্ছে। আমি এটাকে এইভাবে ক্লিক না করে এইভাবে করতে পারতাম যে আমার হচ্ছে কি C2 আমি লিখে দিতে পারতাম, C2 দেন একটা ইস2 বা কোলন দেন আমার লাস্টে কি আছে C9, তাহলে হচ্ছে C অ্যান্ড 9, সাথে সাথে সম্পূর্ণগুলো সিলেক্ট হয়েছে এবং ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি এন্টার দিই যোগফলটা বেরিয়ে আসলো। সো এইটা হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে। আমি যদি চেঞ্জ করি তাহলে সেম কাজটাই হচ্ছে, রাইট? সো এখন আমি যদি আবার এখানে ক্লিক করি, আমি চাচ্ছি যে আমার যোগফলটা আমি ইকুয়াল সাম লেখার পরে আমি এইখানে ক্লিক করে জাস্ট ধরে টান দিব, সেম কাজটাই হলো। এখন আমি যেটা করব জাস্ট এন্টার দেব, এন্টার দিলে আমার রেজাল্টটা চলে আসবে। তো স্পেশালি এইভাবে হচ্ছে আমাদের এমএস যে ওয়ার্ডটা রয়েছে, এক্সেলটা রয়েছে, এমএস এক্সেলে
যুগের কাজটা করা হয়। সো তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে বিয়োগের কাজগুলো করা হয়, ধাপে ধাপে দেখবো আমরা। সো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই। সো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।